হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, হে পরওয়ারদিগার আলম, ওগো মালিক, জান্নাতের মধ্যে আমার প্রতিবেশীটা কে হবে? প্রতিবেশী যদি ভালো হয় তাহলে মনটা ভালো লাগবে, তবে আমার প্রতিবেশী কে হবে জানতে চাই। আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে মূসা, তোমার প্রতিবেশী হবে অমুক বাজারের একজন সাধারণ কসাই। মূসা পয়গম্বর আশ্চর্য হয়ে বলে, ওগো মালিক, একজন সাধারণ কসাই আবার প্রতিবেশী হবে, এটা আবার কিভাবে হবে? আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে মূসা, একজন কসাই তোমার প্রতিবেশী হবে, এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। মূসা নবী ভাবলেন, আমার প্রতিবেশী হয়তো কোনো দামি পয়গম্বর হবেন অথবা রাসূল হবেন, আল্লাহর কোনো নবী হবেন। এখন দেখি আমার প্রতিবেশী সাধারণ একজন কসাই। মূসা নবী আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে ঠিকানা খোঁজ করলেন, ঠিকানা তালাশ করলেন। আল্লাহ তাআলা কসাইয়ের ঠিকানা দিয়া দিলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকানা অনুযায়ী সেখানে গেলেন। যে ঠিকানা অনুযায়ী দোকানটাও বের করলেন, তবে দোকান থেকে একটু দূরে তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন কসাই সারাদিন কি কাজ করে। তাকায় দেখলেন সকালবেলা কসাই বেচারা এবার গোশতটা কাটবে। গরু বা বকরি জবে করার পর নরম নরম গোশতটা আলাদা রাখছে, মাথার মগজটা কলিজাটা আলাদা আলাদা রাখছে, রাইখে একটা পোটলার ভিতরে রাইখে আলাদা এক জায়গায় জমা করে রাখছে। বাকি গোশতগুলো কাস্টমারের কাছে বিক্রি কইরা সন্ধ্যা বেলায় যখন বাড়ির দিকে রওনা হয়েছে, ওই যে সকালবেলা গরু কাটার পর নরম নরম গোশতগুলা, মাথার মগজটা কলিজাগুলা যে আলাদা পোটলা রাখছে, পোটলাটা খুললেন, কইলা আবার বাড়ির পথে রওনা হয়ে গেলে মূসা নবী সামনে যে সালাম দিয়া বলে, হ্যাঁ কসাই, আমি দূর থেকে আসছি, একজন মুসাফির মানুষ, এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই। আপনি যেহেতু একজন কসাই মানুষ, ধার্মিক মানুষ, আমি চাই আপনার বাড়ির মেহমান হয়ে যাব। হযরতে মূসা পয়গম্বর যখন কসাইকে বললেন, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, কসাই রাজি হয়ে গেছে। বাড়িতে নিয়ে গেলেন, মেহমানকে এক রুমে বসালেন। এবার মেজবান কসাই বেচারা আরেক রুমে যায়, আরেক রুমে যায় একজন বৃদ্ধা মহিলার খেদমত করলেন, গোসল করায়া দিলেন, ভেজা কাপড় পাল্টায় নতুন কাপড় পরায়া দিলেন, শুকনা কাপড় চেঞ্জ করে দিলেন, আর নরম নরম মগজ গোশতগুলো রান্না কইরা এই বৃদ্ধা মহিলাকে খাওয়াইতেছে। মূসা নবী আশ্চর্য হয়ে গেলেন। এক পর্যায়ে কসাইকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ কসাই, ওই যে রুমের ভিতরে একজন বৃদ্ধা মহিলা দেখা যায়, অসুস্থ মহিলা দেখা যায়, তিনি কে? কসাই ডাক দেয়া বলে, হ্যাঁ পথিক মুসাফির, এই লোকটা হলো, এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। আমার মা দুঃখিনী, অসুস্থ মানুষ, চলতে পারে না, খাইতে পারে না। আমার মার খেদমত করি। সকালবেলা গরু জবে করার পরে, বকরি জবে করার পর ভালো ভালো গোশতগুলো আমার জন্য রাইখা দেই, মগজটা কলিজাটা আমার জন্য রাইখা দেই। সন্ধ্যা হয়ে গেলে মার খেদমত আগে আমার করতে হয়। মূসা নবী জিজ্ঞেস করে, এখনো পরিচয় দেয় নাই। তিনি জিজ্ঞেস করে, হ্যাঁ কসাই ভাই, তুমি তোমার মায়ের খেদমত কইরা কি পাইছ? কসাই ডাক দেয়া কয়, পথিক মুসাফির, আপনার পরিচয় আমি জানি না, আপনাকে চিনি না, তবে শোনেন, আমার মা কয়েকটা দোয়া করে। একটা দোয়া হলো, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার সন্তান ফেরাই হোক। আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন, এটা আমি টের পেয়েছি। আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে সুখী মানুষ সম্ভবত আর কেউ নাই। আমার মা আরেকটা দোয়া করে, আয় আল্লাহ, আমার সন্তানকে তুমি জান্নাতের মধ্যে মূসা নবীর প্রতিবেশী বানায়া দিও। হ্যাঁ মূসা পয়গম্বর। লোকটা তখনও পরিচয় জানে না, বলে, হ্যাঁ পথিক মুসাফির, আমি এই দুনিয়াতে সুখে আছি, শান্তিতে আছি, তবে পরকালে আল্লাহ মূসা নবীর সাথে জান্নাত দিবে, তবে এটা তো এই দুনিয়াতে আমার এখনো জানা সম্ভব হয় নাই। মূসা নবী আবার পরিচয় দিয়া কয়, আমি হলাম জমানার মূসা কালিমুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন জান্নাতের মধ্যে আমার প্রতিবেশী হবে একজন কসাই। আমি কসাইয়ের ঠিকানা নিয়ে তোমার পর্যন্ত আসলাম, তোমার সব কিছু পর্যবেক্ষণ করে আমি যা বুঝলাম, মায়ের দোয়ার বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে মূসা নবীর সঙ্গে রাখবেন, আর এই দুনিয়াতেই তোমার সাথে আমি দেখা করতে আসিছি। হ্যাঁ পথিক। কসাই যখন পথিকের পরিচয় চাইলেন, পথিক পরিচয় দিয়া দিলেন, আমি হলাম জমানার নবী হযরত মূসা কালিমুল্লাহ।
আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার সাথে জান্নাতের পিঠে কে হবে। আমাকে আল্লাহ তাআলা জানাইছিলেন তুমি কসাই, তুমি হবা আমার জান্নাতের প্রতিবেশী। তবে মায়ের দোয়া বৃথা হয় নাই, বৃথা যায় নাই। মায়ের দোয়ার বরকতে তোমার সাথে তুমি হবা মুসা নবীর জান্নাতের প্রতিবেশী। এজন্য আমরা মায়ের খেদমত করব। হে যুবক ভাইয়েরা, যাদের মা বাবা আছে মায়ের খেদমত করবেন। মা বাবা আপনার জান্নাত। ততক্ষণ পর্যন্ত মা বাবার কথা মানা যাবে যতক্ষণ মা বাবা আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে কোনো না বলে, কোনো কিছু কথা না বলে। মা যদি নামাজ পড়তে বারণ করে এ কথা মানা যাবে না। মা যদি সন্তানকে নামাজ পড়তে নিষেধ করে এ কথা রাখা যাবে না, এ কথা মানা যাবে না। লা তাআতা লিমাখলুকি মা'সিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হতে হবে এমন কথা যদি পিতা মাতাও বলে সেটা মানা যাবে না, কারণ আল্লাহর হক আগে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা নামাজের কথা যেমন বলেছেন, আল্লাহর হকের কথা যেমন বলেছেন, পাশাপাশি পিতা মাতার হকের কথাও বলেছেন। মা বাবার হক আদায় না করলেও জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলার হক আদায় না করলে যেমন জাহান্নামে যাওয়া লাগবে, পিতা মাতার হক আদায় না করলেও জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত। এমন সময়ে জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না। হযরত বিলাল আয়েশা খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘনিষ্ঠ সাহাবী আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত অবস্থায় পড়ে আছে। তবে ওনার সামনে যে আমরা কালিমার তালকিন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু উনি কালিমা জবান দিয়া বলতে পারতেছে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন খবর পাঠালেন, ওনার মাকে খবর দাও। আলকামার মা আল্লাহর হাবিবের কাছে আসলে আল্লাহর হাবিব জানায়া দিলেন, হে আলকামার মা, আপনার সন্তান আলকামা মানুষ হিসাবে কেমন ছিল, তার আমল কেমন ছিল? আলকামার মা বৃদ্ধা মানুষ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা আমল ভালো ছিল, তাহাজ্জুদ গুজার বান্দাও ছিল, তাহাজ্জুদের নামাজও পড়ত। আমার সন্তান আলকামা কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করত। আমার সন্তান আলকামার আমলের মধ্যে কোনো ত্রুটি নাই। আল্লাহর হাবিব আবারও জিজ্ঞেস করলেন, হে আলকামার মা, আপনার সন্তান আলকামা আপনার সাথে কেমন আচরণ করত? আলকামার মা দুঃখিনী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমলের দিক থেকে পারফেক্ট একজন আমলওয়ালা মানুষ ছিল। তবে তার একটা দুর্বলতা ছিল, সেটা হলো মাঝে মাঝে স্ত্রীর কথা মায়ের প্রতি অবিচার করত, মায়ের সাথে দুর্ব্যবহার করত। আল্লাহর হাবিব রিকোয়েস্ট করলেন, আবদার জানালেন, হে আলকামার মা, তোমার সন্তান আলকামাকে তুমি মাফ করিয়া দাও। আলকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব দিকে গাজি আছি, কিন্তু আমার সন্তানকে আমি ক্ষমা করব না, কারণ আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়া ফেলেছে। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে সাহাবাই কেরামদেরকে ডাকলেন, বলে, হ্যাঁ বিলাল, সাহাবাই কেরাম, তোমরা লাকড়ি জমা করো, লাকড়ির মধ্যে আগুন জ্বালাও, আর আলকামাকে জীবন্ত অবস্থাতেই আগুনের মধ্যে নিক্ষেপ করিয়া জ্বালায়া পোড়ায়া ছাই করিয়া দাও। জ্বালায়া পোড়ায়া ছাই করা উদ্দেশ্য ছিল না, আল্লাহর হাবিবের উদ্দেশ্য ছিল মা যেন তাকে ক্ষমা করিয়া দেয়। তবে মা দুঃখিনী চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মায়ের সামনে তার সন্তানকে লাকড়িতে আগুন জ্বালাইবেন, সেই আগুনে নিক্ষেপ করবেন, আমি মা দুঃখিনী কখনো বরদাস্ত করতে পারি না, সইতে পারবো না, সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব জানায়া দিলেন, হে আলকামার মা, সে তো জাহান্নামী হয়ে যাবে কালিমা যদি নসিব না হয়। আপনি মা হইয়া যদি তার অপরাধ ক্ষমা না করেন, তাহলে আলকামা পরকালে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। আমি বলছিলাম দুনিয়াতেই যাতে তার সাজা শুরু হয়ে যায়, আগুনে জ্বালায়া দেওয়া হোক। দুনিয়ার আগুনের চাইতে পরকালের আগুন অনেক ভয়ানক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হাবিবের কাছে আইসা দেখেন আল্লাহর হাবিব খেজুর পাতার চাটাইয়ের মধ্যে ঘুমাচ্ছেন, শুয়ে আছেন, আরাম করতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পাশে বসে আছেন। আল্লাহর হাবিব যখন আরাম করে উঠলেন, দেখলেন পিঠের মধ্যে দাগ লেগে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার তো ভক্তের অভাব নাই, আপনার জন্য আমরা সাহাবায়ে কেরাম জীবনটা পর্যন্ত দিতে রাজি আছি। আপনি শুধু বলেন, আপনার জন্য দামি দামি পোশাকের ব্যবস্থা হবে, দামি দামি পোশাকের ব্যবস্থা হবে, দামি দামি লেপ তোষকের ব্যবস্থা হয়ে যাবে, বিছানার ব্যবস্থা হয়ে যাবে। ওগো আল্লাহর হাবিব, আপনি দু জাহানের সরদার হয়া এভাবে আপনি খেজুর পাতার চাটাইয়ের মধ্যে ঘুমাচ্ছেন, শুয়ে আছেন, আর খেজুর পাতার চাটাইয়ের মধ্যে শুয়ে থাকার কারণে আপনার পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পর্যন্ত লেগে গেছে। আল্লাহর হাবিব সেদিন জবাব দিয়েছেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, এই দুনিয়ার মানুষ যদি পরকালের আযাবের কথা চিন্তা করত, কবরের আযাবের কথা মানুষ চিন্তা করত, এই জগতের মানুষ যদি জাহান্নামের আযাবের কথা চিন্তা করত, তাহলে এমন আরাম আয়েশে জিন্দেগি কাটাইতে পারতো না। পরকালের আযাব তো হলো অনেক ভয়ঙ্কর। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এবার আলকামার মাকে কয়, হে আলকামার মা, আপনি ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন আর যদি মৃত্যুর সময় কালিমা নসিব না হয়, তাহলে আপনার সন্তান চিরদিনের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক পর্যায়ে আলকামার মা চোখের পানি ফেলে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, আজকে থেকে আমার সন্তান আলকামাকে আমি মা দুঃখিনী সকল অপরাধ ক্ষমা করে দিলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একজনকে পাঠাইলেন, যাও এবার খবর লাও। হযরতে বেলাল খবর নিয়ে সংবাদ জানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা যখন আলকামাকে ক্ষমা করে দিয়েছেন, উনিও কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের বেলায় এমন ঘটনা ঘটছে। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে সব সময় বলতেন, তোমরা মা বাবার খেদমত করো, কারণ পিতা মাতা হয়তো তোমার জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। হযরত ওয়াইসুল করনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি সুদূর ইয়ামান দেশে, মামার বাড়ি ইয়ামানে, আমি ইয়ামান দেশের নাগরিক। ও আল্লাহর হাবিব, আমি যদি আপনার সাথে দেখা করতে পারি তাহলে আমি সাহাবী হয়ে যেতে পারবো। ওয়াইসুল করনী চিঠি লিখলেন, ওগো আল্লাহর হাবিব, আমি যদি আপনার সাথে দেখা করার জন্য চলে আসি তাহলে আমার মায়ের খেদমতের ত্রুটি হয়ে যাবে। এবার আমাকে একটা পরামর্শ দেন, আমি কি আপনার সঙ্গে দেখা করতে আসবো সাহাবী হইবার জন্য, নাকি মায়ের খেদমত করা লাগবে, কোনটা আমার বেশি জরুরি আর প্রয়োজন? আল্লাহর হাবিব ফিরতি চিঠি লিখলেন, হ্যাঁ ওয়াইসুল করনী, তুমি তোমার মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করা সাহাবী হওয়ার চেয়েও আরো বেশি জরুরি হয়ে গেছে তোমার উপর। হযরত ওয়াইসুল করনী সাহাবী হতে পারে নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব জানায়া দিয়েছে, হ্যাঁ ওমর, আমার ইন্তেকালের পরে ওয়াইসুল করনী নামে একজন পাগল মদিনায় আসবে। এই ওয়াইসুল করনী যদি মদিনায় আসে তাহলে আমার ব্যবহৃত একটা জামা মুবারক তোমার কাছে আমানত রেখে গেলাম। হ্যাঁ ওমর, তোমার সাথে যদি ওয়াইসুল করনীর দেখা হয়ে যায় তাহলে এই জামাটা ওয়াইসুল করণীকে তুমি হাদিয়া দিবা। ওয়াইস করণীকে এই জামা মুবারকটা হাদিয়া দিবা, পাশাপাশি তার কাছ থেকে দোয়া চাইবা। কারণ হলো মায়ের খেদমত করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিছে। এ ওয়াইস করণী আল্লাহর কাছে যা চায় আল্লাহ ফিরায়া দেয় না, সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করিয়া নেয়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইয়ামান থেকে কোনো কাফেলা আসলেই হযরত ওমর সেখানে যায়, কাফেলার সাথে দেখা করে, ওয়াইসুল করণীকে তালাশ করে, ওয়াইস করণীকেও তালাশ করে। অনেক খোঁজার পর, অনেক দিন পর ওয়াইস করণীকে খুঁজে পাইলেন। আল্লাহর হাবিবের ব্যবহৃত জুব্বা মুবারক তাকে হাদিয়া দিয়া বলে, হে ওয়াইস করণী, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তোমাকে এই জামা মুবারক হাদিয়া দিয়েছেন, পাশাপাশি বলেছেন তোমার কাছ থেকে যেন আমরা দোয়া চাই, তোমার কাছ থেকে যেন আমরা দোয়া চাই। কারণ মায়ের খেদমত করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিয়েছেন। তুমি দোয়া করলে আল্লাহ তোমার দোয়া ফিরায় দেয় না। ওয়াইসুল করণী আবার আল্লাহর হাবিবের জামা মুবারক চোখে মুখে মাখে আর চোখের পানি ফেলে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের খেদমতের ত্রুটি হবে বলে আমি আপনার সাথে দেখা করতে পারি নাই।
নচেত আমি ওয়াইসুল করণীয় কিন্তু সাহাবী হতে পারতাম। আল্লাহর হাবিবের জুব্বা পায়া ওয়াজ করণীয় অনেক খুশি হয়ে গেল। ভাইয়ারা আমার, একজন সাহাবী হযরত ওমরের মতো সাহাবীকে আল্লাহর হাবিব বলেছেন তুমি তার কাছ থেকে দোয়া চাইবা। শুধু মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা তার সম্মান অনেক বাড়ায়া দিয়েছে। এজন্য আমরাও মায়ের খেদমত করব। মায়ের খেদমত করলে দুনিয়াতেও লাভ, পরকালেও আল্লাহ তাকে বড় পুরস্কার দিবেন, জান্নাত দিয়ে দিবেন। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না।